Going to say the Asmaul Husna in front of Farooq Bhai, okay? So he said he will listen. আপনি শুনবেন বলছেন না? ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। পবিত্রতা আপনার, হে আল্লাহ, প্রশংসা সমূহ আপনার। আপনি আমার এখানে হাত রাখেন, হ্যাঁ হ্যাঁ, হাত রাখেন, বলতে থাকেন। প্রশংসা সমূহ আপনার এবং আপনার নাম সমূহ অতি পবিত্র এবং অতি বরকতময়, এবং আপনার গৌরব অতি উচ্চ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু পরম করুণাময়, আর রাহিমু পরম দয়াময়, আল মালিকু প্রকৃত বাদশাহ, আল কুদ্দুস অতি পবিত্র, আসসালাম শান্তিময়, আল মুমিন বিশ্বাসী, আল মুহাইমিন তত্ত্বাবধানকারী, আল আজিজ পরাক্রমশালী, আল জাব্বার মহাক্ষমতাশালী, আল মুতাকাবির মহাগর্বিত, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সৃজনকারী, আল মুসাউইর আকৃতি গঠনকারী, আল গাফফার পরম ক্ষমাশীল, আল কাহার মহাপ্রভাবশালী, আল ওয়াহাব মহাপুরস্কার দাতা, রাজ্জাক জীবিকা দাতা, আল ফাতাহ উন্মুক্তকারী, আল আলিম মহাজ্ঞানী, আল কাবির আয়ত্তকারী, আল বাসির প্রশস্তকারী, আল খাফিদ নিচুকারী, আল রাফি উঁচুকারী, আল মুইজ মর্যাদাদাতা, আল মুজিল অমর্যাদাকারী, আসামিউ শ্রবণকারী, আল বাসির দর্শনকারী, আল হাকাম মহাবিচারক, আল আদল ন্যায়পরায়ণ, লতিফ মেহরবান, আল খাবির সর্বজ্ঞাত, আল হালিম পরম সহিষ্ণু, আল আজিম মহিয়ান, আল গাফুর পরম ক্ষমাশীল, আল শুকুর কৃতজ্ঞতা প্রিয়, আল আলিম মহাউন্নত, আল কাবির সর্বশ্রেষ্ঠ, আল হাফিজ তত্ত্বাবধানকারী, আল মুকিব দৃষ্টিমান, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জালিল মহিমান্বিত, আল কারিম মহাবিদ্যানশীল, আল রাকিব তীক্ষ্ণ দৃষ্টিদানকারী, আল মুজিবু কবুলকারী, আল ওয়াসিউ বিস্তারকারী, আল হাকিম মহাকৌশলী, আল ওয়াদুদ প্রেমময় সত্তা, আল মাজিদ মহিমাময়, আল বাইস পুনরুত্থানকারী, শাহিদ সর্বসাক্ষী, আল হক সত্য সনাতন, আল ওয়াকিল কর্মবিধায়ক, আল কাউয়ু মহাশক্তিমান, আল মাতিন পরাক্রান্ত সত্তা, আল ওয়ালিক পৃষ্ঠপোষক, আল হামিদ প্রশংসিত, আল মুহসির সর্বজ্ঞানী, আল মুবদিউ সৃষ্টি সূচনাকারী, আল মুঈদু পুনর্জীবনদাতা, আল মুহিত জীবনদাতা, আল মুমিত মৃত্যুদাতা, আল হাইয়ু চিরজীব, আল কাইয়ুম চিরস্থায়ী, আল ওয়াজিদ সম্পাদনকারী, আল মাজিদ গৌরবান্বিত, আল ওয়াহিদ একক সত্তা, আল আহাদ নিজ গুণে অন্য, সামাদ অমুখপেক্ষী, আল কাদির ক্ষমতাধর, আল মুক্তাদির ক্ষমতার অধিকারী, আল মুকাদ্দিম অগ্রসরকারী, আল মৌখিক বিলম্বকারী, আল আউয়াল আদি, আল আখির অনন্ত, আল জাহিদ প্রতীয়মান, আল বাতিন অপ্রকাশ্য, আল ওয়ালিক কর্মবিধায়ক, আল মুতালি মহাউন্নত, আল বারু মঙ্গলদাতা, তাওয়াবু কবুলকারী, আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল আফু ক্ষমাকারী, আল রফ পরম সদয়, আল মালিকুল মুলক দুনিয়ার মালিক, ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম গৌরব ও মহত্বের অধিকারী, আল মুকসিত ন্যায়পরায়ণ, আল জামিউ একত্রকারী, আল গানি ঐশ্বর্যশালী, আল মুগনি ঐশ্বর্য দানকারী, আল মানিউ নিবারক, আল দারু অনিষ্ট দানকারী, আল নাফি উপকারদাতা, আল নূর জ্যোতি, আল হাদি সৎপথ প্রদর্শক, আল বাদী বিনানুকরণের সৃষ্টিকর্তা, আল বাকি চির বিরাজমান, ওয়ারিস সত্তাধিকারী, রাশিদ প্রোগ্রামার সত্তা, আর সাবুর পরম ধৈর্যশীল। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহু আহলু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার অনেকগুলা সৌভাগ্যের মধ্যে এটা একটা সৌভাগ্য যে ফারুক ভাই এটা শুনতে পারলো, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি দুইটা কথা বলেন। বন্ধ করবো না, থাকবে। হ্যাঁ বলেন। বাংলা ভাষায় বলে আল্লাহ যে স্মরণ রাখে আল্লাহ তাকে স্মরণ রাখে, আর উর্দু ভাষায় বলে প্রথম দিন মে আল্লাহ কো ইয়াদ রেখে থাকে আল্লাহ কোশিশ করে। যে মানুষের কাজ করে এবং মেহনত করে, কষ্ট করে এবং শ্রম করে, মানুষের কাজ করে অনেকভাবে, মানুষের মেহনত করে, কষ্ট করে এবং কাজ করে এবং মেহনত করে, শ্রম করে। বাংলা ভাষায় কী বলে, উর্দু ভাষায় কী বলে বুঝতে পারছি। তাহলে উর্দু ভাষায় কি বলে আরেকবার বলেন তো। আগের হলো আমার দেশের চলিত ভাষা ছিল উর্দু আর বাংলা। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশের চলিত ভাষায়। আচ্ছা, বুঝতে পারছি। আমি তো আল্লাহ যে স্মরণ হয়, বাংলা ভাষা আল্লাহ যে স্মরণ হয় আল্লাহ তার স্মরণ রাখে, এইটা। আর উর্দু ভাষায় বলে প্রথম দিল মে আল্লাহ কো ইয়াদ রেখে যাবে আল্লাহ কোশিশ করে। সুবহানাল্লাহ। তাহলে তো আপনি অনেক সুন্দর উর্দুও পারেন। মানে हरदम दिल में जिसको हरदम दिल में जिसने याद किया उस मालिक को वो हमेशा याद रखता है बंदे की फरियाद को, মানে এরকম, তাই না? মাশাআল্লাহ। আমিও একটু একটু পারি কিন্তু, তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি বাংলাদেশি এবং বাংলা ভাষাকে ভালোবাসি এবং ভাষা নিয়ে আমার কোনো নাই, মানে এত বেশি যে যার ভাষা বলুক, কিন্তু আমি বাংলাদেশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি পৃথিবীর সবার আগে পৃথিবীর, তারপরে বাংলা ভাষা। হ্যাঁ, যাই হোক ফারুক ভাই, এখন তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আপনার মনের হাজত পূরণ করুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওজ্জু ইলাইকা
بنبينا محمد نبي الرحمة يا محمد إني وتوجه إليك بربي فيرضي حاجتي اللهم إني أسألك في الخيرات وترك المنكرات وحب المساكين تغفر لي وترحمني وإجابة فتنة قوم فتوفني غير مفتون أسألك حبك حب من يحبك حب عمل يقرب إلى حبك এখন আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সবার মনে হচ্ছে যেন পূরণ হয় বলেন মসজিদে ঢুকতে হইলে বা বাইরে ঢুকলে কি করতে হয়? কোথায় মসজিদে ঢুকতে হলে বলতে হয় বিসমিল্লাহি বলতে হয় আল্লাহুম্মা ইন্নী হে আল্লাহ রহমতের দরজা খুলে দিন আল্লাহু মাফতালি আবওয়াবা রহমাতিক আবওয়াব মানে দরজা আর বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক হে আল্লাহ আমি আপনার ফজল থেকে ফজলের আকাঙ্ক্ষী তাহলে মসজিদে ঢুকতে হইলে এবং বাইরে ঢুকলে কি করতে হয়? আল্লাহুম্মা মাফতালি আবা রহমাতিক। হ্যাঁ এবং ঢুকলেও কখনো হয় না, বাইরে যখন হয় তাহলে মসজিদে যাইলে ঢুকলে আল্লাহুম্মা আবা রহমতিকা আল্লাহুম্মা আবা রহমতিকা আল্লাহু মাফতালি আবওয়াবা রহমাতিক অথবা আল্লাহুম্মা আবওয়াবা রহমাতিক এটা আরো ইজি হ্যাঁ বাইরে বা ঢুকলে কখন লাগে তাহলে মসজিদ দ্বিতীয় তলায় হ্যাঁ এটা মসজিদ দ্বিতীয় না মসজিদে ঢুকতে হলে যদি কথা কওয়া যায় আল্লাহুম্মা আল্লাহুম্মা আবওয়াবা রহমাতিক রহমতিকা আল্লাহুম্মা মানে হে আল্লাহ আবওয়াবা মানে দরজা খুলেন আর রহমতিক মানে রহমতের দরজা ঢুকলেও কখন বাইরে যখন না তাই মসজিদ খাওয়া টাকাটা কম লাগে তাহলে মসজিদ দ্বিতীয় তলায় আলহামদুলিল্লাহ তাহলে আপনার সাথে কিন্তু আপনার নামটা আপনি আমাকে মসজিদেই বলছিলেন একবার কিরকম মসজিদ জায়গাটা কিরকম মসজিদ তো এখন আর ওরকম নাই মসজিদ কি আর সেরকম আছে মসজিদ তো 8টা 9টার পরে বন্ধ হয়ে যায় মসজিদ তো অনেক আগে মনে আছে যে মসজিদ খোলা থাকতো ঠিক না 24 ঘন্টা তো মসজিদে যে সিকিউরিটি দারোয়ান রাখলেই তো হয় তাদের কাজ কি নামাজের পর খাদেমের কাজ ছিল তারপরে অল টাইম খোলা থাকতে হবে হ্যাঁ কারণ জিনরা কখন নামাজ পড়বে তাহলে বলেন জীবনে প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকারে বাতাস দেখবে দুনিয়ায় সুবহানাল্লাহ জীবনে প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকারে বাতাস দেখবে দুনিয়ায় যতদিন কোরআনে কালাম পাবে না সেই কোরআনে হবে শেষ প্রমাণ হিন্দু কি আর মুসলমান যতদিন কোরআনে কালাম পাবে না সেই কোরআনে শেষ প্রমাণ হিন্দু কি আর মুসলমান কোরআনেরই ডাকে মানব জলদি আওরে আগুয়ান হিন্দু কি আর মুসলমান মাশাআল্লাহ এরকম কথা তুলে আমার ওই তখন আপনি এরকম হায়দার বাবাও আমাদের গলিতে গেছিল তখন এরকম গান গাইছিল আমি আর আমার মা ছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন আমার কাজ আছে আমি চলে যাই তাহলে আবার দেখা হবে আর ফারুক ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কোনো ইসলামিক জ্ঞান নিতে চান যেটা উনি জানে তাহলে এই যে ধানমন্ডি লেকের এই যে এই জায়গাটায় আসবেন ঠিক আছে এই যে এই জায়গাটায়ও উনি থাকে মাঝে মাঝে হ্যাঁ ঠিক আছে ফারুক ভাই আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খাইরান